বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সিভিল কি মেডিসিন ইউটিউব চ্যানেল। সিভিল কি মেডিসিন ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত। তো আমি ইতিমধ্যে তোমাদের সামনে ফান্ডামেন্টাল অফ কম্পিউটার অর্থাৎ ইন্ট্রোডাকশন অফ কম্পিউটার নিয়ে একটি ভিডিও বানিয়েছি, যেটা তোমরা অলরেডি দেখেছো। যদি না দেখে থাকো, আমি সেই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা অবশ্যই দেখে নেবে। তো আমি এখন তোমাদের সামনে আলোচনা করব কম্পিউটারের মেমোরি নিয়ে, অর্থাৎ কম্পিউটারের যে মেমোরি স্টোরেজ আছে সেই মেমোরি স্টোরেজের ডিটেলস নিয়ে আলোচনা করবো। আশা করি ভিডিওটি তোমরা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখবে, এবং ভিডিওটি দেখলে অবশ্যই তোমরা কিছু না কিছু তোমরা তোমাদের এই ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের যে এক্সামটি হতে চলেছে, সে তোমরা যে পোস্টের জন্যই অ্যাপ্লাই করে থাকো না কেন, সব পোস্টের জন্যই কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটি রয়েছে। তো তোমাদের অনেকটাই উপকারে লাগবে। আর তাছাড়া যারা এবছর তোমরা জিলেট দিবে বা জিলেটের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, ডিপ্লোমা স্টুডেন্ট যারা আছো, তো তোমরা ভিডিওটি দেখবে, তোমাদের জিলেটের জন্য এটা কাজে লাগবে। কারণ তোমরা অলরেডি জানো তোমাদের জিলেট এক্সামে কম্পিউটারের একটি সাবজেক্ট রয়েছে, যেখান থেকে 15 মার্কস আসে। তো চলো, সময় নষ্ট না করে আমি তোমাদের একটু ডিটেলসটি বলে দিচ্ছি, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। তো কম্পিউটার মেমোরি, আমাকে ফার্স্টে জানতে হবে হোয়াট ইজ কম্পিউটার মেমোরি। কম্পিউটার মেমোরি বলতে কি বুঝি আমরা? মেমোরি মানে কি বুঝি? মেমোরি মানে একটা স্টোরেজ ডিভাইস, মানে যেখানে সবকিছু স্টোর করে রাখা যায় ফিউচার রেফারেন্সের জন্য। আমাদের ক্ষেত্রে যেরকম ব্রেন একটা মেমোরি হিসাবে কাজ করে, আমরা সেখানে মেমোরিতে আমরা সবকিছু ডেটা বা ইনফরমেশন স্টোর করে রাখি, যেটা ফিউচারে আমার কাজে লাগে। তো কম্পিউটারের ক্ষেত্রেও তাই, কম্পিউটারে আমরা যে ইনফরমেশন বা ডেটা দেই, তার থেকে যে ইনফরমেশন তৈরি হয়, সেগুলো সব কিন্তু কম্পিউটারে স্টোর হয়ে থাকে। ঠিক আছে, সেটাই হচ্ছে কম্পিউটারের মেমোরি, যেটাকে স্টোর মেমোরি বলা হয়। অর্থাৎ কম্পিউটার মেমোরি ইজ any physical device capable of storing information or data temporarily or permanently। অর্থাৎ সেটা টেম্পোরারিলিও স্টোর করে রাখতে পারে অথবা পার্মানেন্টলিও স্টোর করে রাখতে পারে, সেটাই হচ্ছে কম্পিউটারের মেমোরি। এবার কম্পিউটারের যে মেমোরি আছে অর্থাৎ মেমোরি ডিভাইস ইউটিলাইজ ইন্টিগ্রেটেড সার্কিট, যেটাকে আইসি সার্কিট বলি আমরা। ঠিক আছে, ইন্টিগ্রেটেড সার্কিট অ্যান্ড আর ইউজড বাই অপারেটিং সিস্টেমস, সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার। ক্লিয়ার? এবার আমি তোমাদেরকে বলবো যে আমার যে কম্পিউটারের মেমোরি আছে অর্থাৎ কম্পিউটারের মেমোরি স্টোরেজের ক্লাসিফিকেশন। ঠিক আছে, এবার কম্পিউটারের যে মেমোরি আছে, মেমোরিটাকে জেনারেলি 3টে ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, সব মনে রাখবে, কোনো কোনো জায়গায় দুটো বলা থাকে। ঠিক আছে, তো বেসিক যদি আমি ডিটেলসে যাই তাহলে 3টি। ঠিক আছে, নাম্বার 1 হচ্ছে আমরা যেটা জানি ক্যাশ মেমোরি বলে, সবাই আমরা শুনেছি। নাম্বার 2 হচ্ছে প্রাইমারি মেমোরি, যেটারই আরেক নাম হচ্ছে মেন মেমোরি। আর নাম্বার 3 হচ্ছে সেকেন্ডারি মেমোরি। ঠিক আছে, তো এবার আমাকে জানতে হবে ক্যাশ মেমোরি কি, প্রাইমারি মেমোরিটা কি, আর সেকেন্ডারি মেমোরিটা কি। ক্যাশ মেমোরির সাথে আমরা অনেকেই পরিচিত, আমাদের জানি ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইলে মাঝে মাঝে আমাদের ক্যাশ মেমোরিটাকে ক্লিন করতে হয়। ঠিক আছে, তো সেই ডিটেলসে যাওয়ার আগে তোমাদের যেটা আমি বলবো যে এই যে মেমোরির যে টাইপটা আমি তোমাদেরকে বললাম, ঠিক আছে, সেটারই আমি আর একটু ডিটেলসে তোমাদের যাচ্ছি, মানে যেটাকে আমি ফ্লো ডায়াগ্রাম বলি, ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন হিসাবে। ঠিক আছে, সেখানে তোমরা পাবে কম্পিউটার মেমোরি। ঠিক আছে, যেখানে আমি দুটো ভাগে ভাগ করছি, যেটা আমি বললাম এখানে আরেকটা জিনিস আমার অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এখানে আসবে হচ্ছে নাম্বার 1 হচ্ছে ক্যাশ মেমোরি। ঠিক আছে, ক্যাশ মেমোরি। ঠিক আছে, নাম্বার 2 প্রাইমারি মেমোরি, আর নাম্বার 3 হচ্ছে সেকেন্ডারি মেমোরি। ঠিক আছে, কোনো কোনো জায়গায় প্রাইমারি আর সেকেন্ডারি দেওয়া থাকে। এবার এই প্রাইমারি মেমোরির আরেকটার নাম হচ্ছে, আমি যেটা বললাম, আমার হচ্ছে মেন মেমোরি। ক্লিয়ার? প্রাইমারি মেমোরিরই আরেক নাম হচ্ছে মেন মেমোরি। ঠিক আছে, এই প্রাইমারি মেমোরি আবার দুই ভাগে ভাগ করা হয়, একটাকে র্যাম বলে, একটাকে রোম বলে। এই ডিটেলসটা আমি কিন্তু নেক্সট স্লাইডে তোমাদেরকে অবশ্যই দেখাবো। র্যাম আবার দুই ভাগে ভাগ করা হয়, এস র্যাম, ডি র্যাম। ঠিক আছে, এস র্যাম হচ্ছে স্ট্যাটিক র্যাম, ডি র্যাম হচ্ছে ডাইনামিক র্যাম, যার ডিটেলসটা আমি অবশ্যই বলবো। রোমকে 3টা ভাগে ভাগ করা হয়, এখানে আমি একসাথে জায়গা হয়নি থেকে দেখিয়েছি, মানে এটা নাম্বার 1, নাম্বার 2, দিস ইজ নাম্বার 3। পি রোম, ঠিক আছে, ইপি রোম, ইইপি রোম। ঠিক আছে, এই ডিটেলসটাও আমি পরবর্তীকালে তোমাদেরকে বলছি। সেকেন্ডারি মেমোরির এক্সাম্পল হিসাবে সেকেন্ডারি মেমোরির ক্লাসিফিকেশনগুলো এইচডিডি হয়, এসএসডি হয়, কম্প্যাক্ট ডিস্ক হয়, ফ্লপি ডিস্ক অ্যান্ড ম্যাগনেট টেপ। ঠিক আছে, এবার আমরা জানি এইচডিডি, এসএসডি, এটার সাথে আমরা অনেকেই পরিচিত। এইচডিডির ফুল ফর্ম হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। ফুল ফর্মগুলো কিন্তু লাগে, তোমরা অবশ্যই এটা নোট ডাউন করতে হয়। এসএসডি আমরা সবাই জানি সলিড স্টেট ডিভাইস, এটা কিন্তু আমাদের লাগবে। ঠিক আছে, তো এবার এই ডিটেলসগুলো আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রাইমারি মেমোরিটা কি প্রথমে। ঠিক আছে, তো প্রাইমারি মেমোরিটা হচ্ছে দিস ইজ দ্য মেন মেমোরি অফ দ্য কম্পিউটার, তার জন্য বললাম এটাকে মেন মেমোরি বলা হয়। সিপিইউ ক্যান ডাইরেক্টলি রিড অর রাইট অন দিস মেমোরি, অর্থাৎ সিপিইউ ডাইরেক্টলি এখান থেকে রিড বা রাইট করতে পারে, এবং ইট ইজ ফিক্সড অন দ্য মাদারবোর্ড অফ দ্য কম্পিউটার। কম্পিউটারের যে মাদারবোর্ড আছে, মাদারবোর্ডের সাথে কিন্তু এটা কিন্তু ফিক্সড করা থাকে। ঠিক আছে, তো
এটার জন্য যেটা আমি আগেই বললাম, এই প্রাইমারি মেমোরিটাকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, যেটা আমি অলরেডি তোমাদের দেখিয়ে দিলাম। একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রোম। এটা খুব ইম্পর্টেন্ট ফুল ফর্ম, এক্সামে কিন্তু আসে। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রোম হচ্ছে রিড অনলি মেমোরি। তো চলো এবার আমি তোমাদেরকে বলছি র্যামটা কি। তো র্যামটা আমি বললামই, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এবং র্যামটা হচ্ছে টেম্পোরারি মেমোরি। এটা তোমরা নোট ডাউন করে রাখবে, র্যাম হচ্ছে টেম্পোরারি মেমোরি। কারণ দ্য ইনফরমেশন স্টোরড ইন দিস মেমোরি ইজ লস্ট অ্যাজ দ্য পাওয়ার সাপ্লাই টু দ্য কম্পিউটার ইজ টার্নড অফ। অর্থাৎ কম্পিউটারে পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে গেলে এর মধ্যে যে স্টোর করা আছে সেই স্টোর ডেটাগুলো লস্ট হয়ে যায়, অর্থাৎ মুছে যায়। এই জন্য এটাকে বলা হচ্ছে টেম্পোরারি মেমোরি, এবং এই জন্যই এটাকে বলা হচ্ছে, এর আরেক নাম হচ্ছে ভলাটাইল মেমোরি। ঠিক আছে, এই জন্য এটাকে ভলাটাইল মেমোরিও বলা হয়। এই জন্য র্যাম হচ্ছে ভলাটাইল মেমোরি, কিন্তু যেটা রোম আছে, রোম কিন্তু নন ভলাটাইল, যার ডিটেলসটা আমি নেক্সট বলছি। ঠিক আছে, তো তার জন্যই এই র্যামটাকে বলা হয় ইট স্টোর the data and instruction given by the user and also the result produced by the computer temporarily। ঠিক আছে, তো এবার চলো আমি তোমাদের যেটা বললাম, র্যাম আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে এস র্যাম, একটা হচ্ছে ডি র্যাম, যেটা আমি অলরেডি আগে বললাম। ঠিক আছে, অর্থাৎ স্ট্যাটিক র্যাম আর একটা হচ্ছে ডাইনামিক র্যাম, অর্থাৎ ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো এবার আমাকে জানতে হবে এস র্যামটা কি। তো স্ট্যাটিক র্যামটা হচ্ছে ক্যান রিটেন স্টোরড ইনফরমেশন অ্যাজ লং অ্যাজ পাওয়ার সাপ্লাই ইজ অন। Static RAM are consumer more power and cost. They do not need a represent circuitry and have higher speed than dynamic RAM। তো এটার থেকে কি বোঝা যাচ্ছে, স্ট্যাটিক র্যামের স্পিডটা অবশ্যই ডাইনামিক র্যামের থেকে বেশি, এবং এইটা হচ্ছে ইনফরমেশনটাকে তখনই স্টোর করে রাখতে পারে অ্যাজ লং অ্যাজ পাওয়ার সাপ্লাই ইজ অন, যে পর্যন্ত পাওয়ার সাপ্লাই অন আছে। ঠিক আছে, সেটা অবশ্যই র্যামের কাজই তাই। তো স্ট্যাটিক র্যাম এটা। আর ডাইনামিক র্যাম কি বলা হয়েছে, ডাইনামিক র্যাম রাস্ট ইজ স্টোরড ইনফরমেশন ইন এ ভেরি শর্ট টাইম ইভেন র্যাম দ্য পাওয়ার সাপ্লাই ইজ অন। ঠিক আছে, তো কি করা হয়, মানে কি করা হয়, পাওয়ার সাপ্লাইয়ের পরও জাস্ট একটা ফ্যাকশন ও কিন্তু একটা স্টোর করে রাখতে পারে ডেটা। আর আরেকটা জিনিস এখানে আমি একটু ভুল হয়েছে, এটা অফ হবে। ঠিক আছে, অন নয়, এটা অফ হবে। ঠিক আছে, অর্থাৎ ডাইনামিক র্যাম লাস্ট স্টোরড ইনফরমেশন ইন ভেরি শর্ট টাইম ইভেন র্যাম দ্য পাওয়ার সাপ্লাই ইজ অফ, অর্থাৎ অফ হয়ে যাওয়ার পর একটা শর্ট টাইম অবধি ও স্টোর করে রাখতে পারে। এই জন্য এটাকে বলা হয়েছে ডাইনামিক র্যাম। ঠিক আছে, এই জন্যই ডাইনামিক র্যামটাকে কি করা হয়, ডাইনামিক র্যাম হ্যাভ টু বি রিফ্রেশ পিরিয়ডিক্যালি, জেনারেলি এভরি 2 মিলিসেকেন্ড। ঠিক আছে, এই জন্য পিরিয়ডিক্যালি এটাকে রিফ্রেশ করা হয় 2 মিলিসেকেন্ডে, কারণ ও কিছুটা ডেটা স্টোর করে রাখতে পারে একটা ফ্র্যাকশন টাইমে। ঠিক আছে, তো এবার আমি কিসে যাব, রোম। ঠিক আছে, রিড অনলি মেমোরি। ঠিক আছে, যার ফুল ফর্ম। এবার রোমটা কি, ইনফরমেশন স্টোরড ইন রোম ইজ পার্মানেন্ট ইন নেচার। আমি যেটা বললাম, র্যাম কিন্তু টেম্পোরারি, কিন্তু রোম করে পার্মানেন্ট। ঠিক আছে, দ্যাট ইজ ইট হোল্ডস দ্য ডেটা ইভেন ইফ দ্য সিস্টেম ইজ সুইচ অফ। অর্থাৎ আমার সিস্টেম যদি সুইচ অফ করে দেই, অর্থাৎ পাওয়ার সাপ্লাই যদি অফ থাকে, তাও ডেটা স্টোর করে রাখতে পারে। তার জন্যই এইটাকে নন ভলাটাইল মেমোরি বলা হয়। র্যাম হচ্ছে ভলাটাইল, এটা হচ্ছে নন ভলাটাইল মেমোরি, এনভিএম। ঠিক আছে, কেন, ইট হোল্ডস দ্য স্টার্টিং ইনস্ট্রাকশন ফর দ্য কম্পিউটার। ঠিক আছে, রোম ক্যান নট বি ওভার রিটেন বাই দ্য কম্পিউটার। ঠিক আছে, সো ইট ইজ অলসো কল নন ভলাটাইল মেমোরি, অর্থাৎ ডেটাকে স্টোর করে রাখতে পারে, ডেটা ইরেজ হয় না। ঠিক আছে, তো রোমের ক্লাসিফিকেশনটা আমি তোমাদেরকে দেখালাম। আমি এখানে আবার ডিটেলসটা একটু বলে দিচ্ছি। তো রোমকে 3টা ভাগে ভাগ করা হচ্ছে, যেটা আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি। ফুল ফর্মটা অবশ্যই জানা দরকার, তোমরা নোট ডাউন করতে পারো অথবা স্ক্রিনশট রাখতে পারো। যেটা একটা হচ্ছে পি রোম, যার ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। আর ইপি রোম মানে ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। তারপর আছে ইইপি রোম, অর্থাৎ একটা ই মানে হচ্ছে ইলেকট্রিক্যালি, নেক্সট ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো চলো নেক্সট, এবার যাবো হচ্ছে সেকেন্ডারি মেমোরি। আমার প্রাইমারি মেমোরি শেষ হলো, এবার সেকেন্ডারি মেমোরি। তো সেকেন্ডারি মেমোরিটা কি, দিস মেমোরি ইজ পার্মানেন্ট ইন নেচার। সেকেন্ডারি মেমোরিটা হচ্ছে পার্মানেন্ট ইন নেচার। ইট ইজ ইউজড টু স্টোর দ্য ডিফারেন্ট প্রোগ্রাম অ্যান্ড দ্য ইনফরমেশন পার্মানেন্টলি হুইচ ওয়ার টেম্পোরারি স্টোর ইন র্যাম। ঠিক আছে, ইট হোল্ডস দ্য ইনফরমেশন টিল উই ইরেজ ইট। যে পর্যন্ত আমরা ইরেজ মানে যে ডিলিট না করবো সে পর্যন্ত কিন্তু স্টোর করে রাখে, যেটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। যেটা ওই হার্ড ডিস্ক যেটা বললাম আমাদের কম্পিউটার বা ল্যাপটপে থাকে, যেখানে আমরা আমাদের মতন প্রয়োজন মতো আমাদের ইনফরমেশন, ডেটা, মিউজিক, সিনেমা সব কিন্তু স্টোর করে রাখি। যে পর্যন্ত আমরা ডিলিট না করি সেটা কিন্তু থাকে, সেটা পাওয়ার অফ থাকুক অন থাকুক যাই, যে পর্যন্ত ডিলিট না করবো সেখানে স্টোর থাকে। এবং এই সেকেন্ডারি মেমোরি এক্সট্রাভাবে আলাদাভাবে আমরা এটাকে লাগাতে পারি, আবার চেঞ্জও করতে পারি। এই জন্য এটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি বলা হচ্ছে। ঠিক আছে, সেকেন্ডারি মেমোরির এক্সাম্পল হিসাবে আমি অলরেডি কিন্তু বলে দিয়েছি, আমি আরেকবার বলছি, হার্ড ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক, ডিভিডি। ঠিক আছে, কম্প্যাক্ট ডিস্ক মানে হচ্ছে সিডি যেটাকে বলি। ঠিক আছে, পেন ড্রাইভ, ফ্ল্যাশ ড্রাইভ, এগুলো কিন্তু সব কিন্তু সেকেন্ডারি মেমোরির মধ্যে পড়ে।
তো এবার চলো আমি তোমাদের একটু হার্ড ডিস্ক সম্বন্ধে বলে দিচ্ছি। হার্ড ডিস্কটা কি, যেটাকে আমরা হার্ড ডিস্ক ড্রাইভ বলি, ঠিক আছে, এইচডিডি, ঠিক আছে, এটা আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি, এইচডিডি, ঠিক আছে। তো হার্ড ডিস্ক ড্রাইভ ইজ মেড আপ অফ আ সিরিজ অফ সার্কুলার ডিস্ক কল প্ল্যাটার্স, ঠিক আছে। এইটা কিন্তু মনে রাখবে, সার্কুলার ডিস্ক নিয়ে তৈরি হয় সিরিজ, ঠিক আছে, অফ সার্কুলার ডিস্ক দ্যাট ইজ কল প্ল্যাটার্স, ঠিক আছে, অ্যারেঞ্জ ওয়ান ওভার দ্য আদার অলমোস্ট হাফ ইঞ্চিস অ্যাপার্ট অ্যারাউন্ড আ স্পিন্ডেল, ঠিক আছে। এইটা দেখো হার্ড ডিস্কের ভিতরের পোর্শনটা দেখছো, এই জায়গায় একটা সার্কুলার ডিস্ক দিয়ে কিন্তু এটা কিন্তু তৈরি হয়েছে, ঠিক আছে। ডিস্কস আর মেড অফ নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল লাইক অ্যালুমিনিয়াম অ্যালয় অ্যান্ড কোটেড উইথ 10 to 10 nm ন্যানোমিটার অফ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ঠিক আছে, এটা কিন্তু খুব জানতে হবে। এবং নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু তৈরি করা হয়, লাইক অ্যালুমিনিয়ামের অ্যালয় অর্থাৎ অ্যালুমিনিয়ামের সংকর ধাতু, অ্যান্ড কোটেড উইথ 10 to 20 nm ন্যানোমিটার অফ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ঠিক আছে। নেক্সট সিডি ড্রাইভ, যেটার আমি ফুল ফর্ম তোমাদের বললাম, আমরা জানি সিডি ইউজ করি, কম্প্যাক্ট ডিস্ক যার ফুল ফর্ম, ঠিক আছে। তো সিডিস আর সার্কুলার ডিস্ক দ্যাট ইউজ অপটিক্যাল রে, ইউজুয়ালি লেজার, টু রিড অ্যান্ড রাইট দ্য ডেটা, যার ভিতরে থাকে আমরা সেই ডেটাটাকে রিড রাইট করার জন্য অপটিক্যাল রে ইউজ করা হয়, ঠিক আছে। দে আর ভেরি চিপ অ্যাজ ইউ ক্যান গেট 700 MB অফ স্টোরেজ স্পেস ফর লেস দ্যান $1, ঠিক আছে। সিডি আর ইনসার্টেড ইন সিডি ড্রাইভ বিল্ট ইনটু সিপিইউ ক্যাবিনেট, সিপিইউ ক্যাবিনেটের মধ্যে যে সিডি ড্রাইভ থাকে সেখানে আমরা সেটাকে পুট করি, করার পরে সেখান থেকে আমার যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আমার কম্পিউটার রিড করতে পারে, কম্পিউটার মেমোরি, ঠিক আছে। নেক্সট যেটা ডিভিডি ড্রাইভ, যার ফুল ফর্ম আমি অলরেডি বলে দিলাম, ডিজিটাল ভিডিও ডিসপ্লে, ঠিক আছে, ডিভিডির ফুল ফর্ম, ঠিক আছে। ডিভিডি আর অপটিক্যাল ডিভাইস দ্যাট ক্যান স্টোর 15 টাইমস দ্য ডেটা হেল্ড বাই সিডি, অর্থাৎ সিডিতে যত না থাকে তার থেকে 15 টাইমস বেশি গুণ ডেটা কিন্তু স্টোর করতে পারে। এই জন্য আমরা জানি যে ডিভিডি ক্যাসেট যখন বলি, ডিভিডি ক্যাসেটে অনেক বেশি ডেটা স্টোর করা যায়। যেরকম একটা ডিভিডি ক্যাসেটে আমরা জানতাম 4-5টা সিনেমা স্টোর হতো, আর একটা সিডি ক্যাসেটে একটা সিনেমার জন্য একটা সিডি ক্যাসেট হতো, এরকম ব্যাপার। তো এই স্টোরেজ ক্যাপাসিটিটা অনেক বেশি, হয় 15 টাইমস, ঠিক আছে। দে আর ইউজুয়ালি ইউজ টু স্টোর রিচ মাল্টিমিডিয়া ফাইলস দ্যাট নিড হাই স্টোরেজ ক্যাপাসিটি। ডিভিডি অলসো কাম ইন 3 ভ্যারাইটিস, ঠিক আছে। একটা শুধু রিড অনলি হয়, আর একটা হচ্ছে রেকর্ডেবল হয়, আর একটা হচ্ছে রাইটেবল হয়, ঠিক আছে। রিড অনলি মানে যেটা শুধুমাত্র রিড করতে পারে, অর্থাৎ ইনফরমেশনটা আমাদের কম্পিউটার রিড করে সেটাকে প্রেজেন্ট করতে পারে। আর একটা হচ্ছে রেকর্ডেবল, যেটাতে কিছু ইনফরমেশন থাকে না, আমরা রেকর্ড পারপাসের জন্য ডিভিডি ইউজ করি, যেটাকে ব্ল্যাঙ্ক সিডি, সিডির ক্ষেত্রেও তাই হয়, বা ডিভিডির ক্ষেত্রে যেটা ব্ল্যাঙ্ক ডিভিডি বলে কিছু থাকে না, তারপর এটাকে আমরা রেকর্ড করতে পারি। আর একটা হচ্ছে রাইটেবল, অর্থাৎ ওর ভিতরে থাকলে সেইটাকে আবার রাইটেবল করতে পারি, মানে অন্য একটা ইনফরমেশন আছে সেই ইনফরমেশনটাকে রাইট করে আবার নতুন করে অন্য একটা ইনফরমেশন আমরা সেটার উপর ওভারল্যাপ করাতে পারি। আশা করি বোঝাতে পারলাম। পেন ড্রাইভ, পেন ড্রাইভটা আমরা সবাই জানি এটা একটা এক্সটার্নাল স্টোরেজ ডিভাইস, এক্সটার্নাল ভাবে আমরা এটাকে লাগাতে পারি, ঠিক আছে, এবং এটা পোর্টেবল হয়। পেন ড্রাইভ ইজ আ পোর্টেবল মেমোরি ডিভাইস, পোর্টেবল বলতে আমরা এটাকে ক্যারি করতে পারি, এবং এক্সটার্নালি আমরা একটা জায়গা থেকে ডেটা নিয়ে আমরা অন্য কোনো কম্পিউটারে লাগাই, ঠিক আছে। তো পেন ড্রাইভ ইজ আ পোর্টেবল মেমোরি ডিভাইস দ্যাট ইউজেস সলিড স্টেট মেমোরি রাদার দ্যান ম্যাগনেটিক ফিল্ড অর লেজার টু রেকর্ড দ্য ডেটা, যেখানে কোনো ম্যাগনেটিক ফিল্ডও থাকে না, কোনো লেজারেরও কোনো ব্যাপার নেই, ঠিক আছে। ইট ইউজেস আ টেকনোলজি সিমিলার টু র্যাম এক্সেপ্ট দ্যাট ইজ নন ভলাটাইল, ঠিক আছে, এটা কিন্তু নন ভলাটাইল, ঠিক আছে, কারণ এখানে ডেটা কিন্তু পার্মানেন্টলি স্টোর হয়ে থাকে, ইরেজ হয় না যে পর্যন্ত আমরা ইরেজ না করি, অর্থাৎ ডিলিট না করি। এই জন্য ইট ইজ অলসো কল্ড ইউএসবি ড্রাইভ, এটাকে ইউএসবি ড্রাইভ বলে। ইউএসবি ড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভ, যে আমরা ব্যাপারগুলো দেখি যখন পেন ড্রাইভ ঢোকাই তখন বলে নো ইউএসবি ড্রাইভ রেকগনাইজ, এরকম ব্যাপারগুলো আছে, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড ইউএসবি ড্রাইভ, ঠিক আছে। কি ড্রাইভও বলা হয়, অথবা এই যে ফ্ল্যাশ মেমোরিও বলা হয়, যেটাকে আমরা ফ্ল্যাশ ড্রাইভও বলি, ঠিক আছে। ইউএসবি ড্রাইভ কেন বলা হয়, এটা ইউএসবি পোর্ট বলে, অর্থাৎ এক্সটার্নালি যেহেতু আমি কম্পিউটার ইনসার্ট করি এই জন্য এটা ইউএসবি ড্রাইভ বলে, ইউএসবি পোর্ট দিয়ে, ঠিক আছে। ফুল ফর্মটা হচ্ছে ইউনিভার্সাল, ক্লিয়ার। তারপর নেক্সট আরেকটা যেটা আছে ব্লু রে ডিস্ক, বিআরডি, ঠিক আছে, বা যেটাকে ভিডিও বলা হয়, ব্লু রে ডিস্ক, ঠিক আছে, ইজ অ্যান অপটিক্যাল স্টোরেজ মিডিয়া ইউজ টু স্টোর হাই ডেফিনেশন এইচডি ভিডিও অ্যান্ড আদার মাল্টিমিডিয়া ফিল্ড। ব্লু রে ডিস্ক যেটাকে বলা হাই ডেফিনেশন ভিডিও, এটাকে স্টোর করা হয়, ঠিক আছে। ইট ইউজেস শর্টার ওয়েভ লেন্থ, ঠিক আছে, লেসার অ্যাজ কম্পেয়ার টু সিডি এবং ডিভিডি, ঠিক আছে। দিস এনেবল রাইটিং অন টু ফোকাস মোর টাইটলি অন দ্য ডিস্ক অ্যান্ড হেন্স প্যাক ইন মোর ডেটা। বিডিস ক্যান স্টোর আপ টু 128 জিবি ডেটা, ঠিক আছে, 128 জিবি অব্দি ডেটা ব্লু রে ডিস্ক কিন্তু স্টোর করতে পারে। তার মানে এর ক্যাপাসিটি কিন্তু সিডি ডিভিডির থেকেও অনেক
বেশি, এটা কিন্তু তোমরা মনে রাখবে। ঠিক আছে, এবার নেক্সট যেটা একটা গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, তোমাদের এক্সাম পারপাসের জন্য খুবই ইম্পর্টেন্ট, মেমোরি ইউনিট। মেমোরি যে ডেটাগুলো স্টোর করে, অর্থাৎ তার একটা ইউনিট আছে। ঠিক আছে, সেই মেমোরি ইউনিট যেটা আছে, ডেটা ইন দ্য কম্পিউটারস মেমোরি ইজ রিপ্রেজেন্টেড বাই 2 ডিজিট অনলি, 0 and 1। এটা কিন্তু মনে রাখবে। কম্পিউটারের যে মেমোরি যেটা আছে, মেমোরি যে ডেটাগুলো স্টোর করে, জেনারেলি 2 ডিজিটের রেসপেক্টে, 0 and 1। এই জন্য এইটাকে বলা হয় বাইনারি ডিজিট সিস্টেম। ঠিক আছে, 2 digits আর কল্ড বাইনারি ডিজিট সিস্টেম বা ডিজিট। ঠিক আছে, অর এটাকে বিট বলা হয়। বিটটাই হচ্ছে কম্পিউটারের স্মলেস্ট মেমোরি ইউনিট। এই বিট ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ দ্য কম্পিউটারস মেমোরি, এটা কিন্তু তোমরা মনে রাখবে, বিট। ঠিক আছে, এই বিট মানে 0 আর 1 নিয়ে গঠিত হয়। যে কোনো ইনফরমেশনকে ও 0 আর 1 দিয়ে ও নিজের মধ্যে রিপ্রেজেন্ট করে রাখে। এবার এই বিট থেকে যে বড় ইউনিটগুলো আছে, বাইট হয়, তারপরে কিলোবাইট হয়, মেগাবাইট হয়, গিগাবাইট হয়, তারপর সব থেকে বড় হচ্ছে টেরাবাইট। ঠিক আছে, 1 বাইট মানে 8 বিট। 8টা বিট মিলে 1 বাইট হয়। এক্সাম্পল হিসাবে এখানে দিয়ে দিয়েছে, এখানে দেখো 8টা বিট আছে। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, 0 আর 1-এর কম্বিনেশন। এবার এই বিটের যেটা আছে, বিট দ্য বাইট হলো, বাইটের থেকে বড় ইউনিট হচ্ছে কিলোবাইট। তারপর আমাদের কিলোবাইট হয়। আমাদের যেরকম ফটো সাইজগুলো আমরা বলি 2 KB 3 KB ফটো, তার মানে সেটা কিলোবাইট। এবং 1 কিলোবাইট ইকুয়াল টু 1024 বাইট, এটা মনে রাখবে। মেগাবাইট এমবি সাইজ, সেটা হচ্ছে 1024 কেবিতে 1 মেগাবাইট। ঠিক আছে, তারপরে হয় গিগাবাইট জিবি সাইজ, যেটা 1024 MB-তে হয়। এবার 1024 জিবিতে হয়ে যাবে 1 TB। ঠিক আছে, তো আমাদের এক্সামে অনেক সময় দিয়ে দিতে পারে, তোমরা কনভার্ট করে নেবে। 1 TB ইকুয়াল টু কত এমবি, এরকম হয়তো একটা কোশ্চেন থাকলো। তো প্রথমে টিবি মানে 1 TB ইকুয়াল টু আমরা কি জানলাম, 1024 GB। ঠিক আছে, এবার জিবির থেকে এবার আমি যাবো হচ্ছে এমবিতে। তাহলে 1024 জিবি যেটা আছে, এবার আমরা কি জানি 1 GB মানে 1024 MB, তাহলে ইন্টু 1024 MB, তাহলে আলটিমেটলি যেটা বেরোবে সেটা হবে এমবি। ঠিক আছে, এরকম করে আমাদের কনভারসেশন করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আশা করি বোঝাতে পেরেছি। তো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা হবে।